গুনাহ পরিত্যাগ করার 2 নম্বর উপায় হলো তওবা করা। তওবা করা। আমরা সকলেই গুনাহগার। আল্লাহর হাবিবের এক ভাষ্য অনুযায়ী আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। সরকারে দো আলম বলেন, বনি আদম প্রত্যেকেই গুনাহগার, আর এই গুনাহগারদের মধ্য থেকে ওই ব্যক্তি উত্তম যার গুনাহ হয়ে যাওয়ার পরে আবার তওবা করে। তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম আমরা সকলেই গুনাহগার। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল সকল নবী এবং ফেরেশতারা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর বনি আদম সকলেই গুনাহগার। সাহাবায়ে কেরাম মাহফুজ মিন নারি জাহান্নাম, তারাও জাহান্নাম থেকে সংরক্ষিত। বলে সাহাবায়ে কেরামেরও গুনাহ হয়েছে, কিন্তু তারা সাথে সাথে তওবা করেছে। আল্লাহর হাবিবের ১৬ লক্ষ সাহাবী এই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, একজন সাহাবী একটা গুনাহ নিয়ে কবরে যায় নাই। কিন্তু আমরা গুনাহ করি, গুনাহ শুদ্ধা কবরে যায়। এই জন্য যদি কোনো অন্যায় কাজ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, ওই গুনাহটা তাৎক্ষণিকভাবে ছেড়ে দিতে হবে, ওই গুনার উপর লজ্জিত হতে হবে, ভবিষ্যতে আর করব না দৃঢ় সংকল্প করতে হবে। আল্লাহর হাবিবের জীবনে কোনো গুনাহ ছিল না। আল্লাহর হাবিব দৈনিক তারপরেও 70 বার, আর এক হাদিসের মধ্যে আছে 100 বার আল্লাহর হাবিব বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 70 মাররা ওয়া ফি হাদিসিন উখরা 100 মাররা। সরকারে দো আলম বলেন, আমি দৈনিক 100 বার, অন্য এক হাদিসের মধ্যে আসছে দৈনিক 70 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। আর আমাদের পা থেকে মাথা পর্যন্ত গুনাহে জর্জরিত। গুনাহে জর্জরিত। তওবা করি না, তওবা করি না, তওবা করি না। অনেক মা বোনেরা ভাবতে পারি যে আমার জীবনে অনেক গুনাহ, আল্লাহ পাক ক্ষমা করবে কিনা। আল্লাহ পাক বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহর কোন বান্দা বান্দি যদি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করেই ক্ষান্ত থাকবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সব গুনাহকে নেকির দ্বারা পরিবর্তন করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তওবা করবে, যারা ঈমান আনবে, যারা আমলে সলিহা করবে, আমি তাদের শুধু গুনাহগুলো মাফ করবই না, বরঞ্চ গুনাহ তো মাফ করবই, তাদের ওই গুনাহগুলোকে আমি আল্লাহর নেকির দ্বারা পরিবর্তন করে দেব। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কেমন যেন তার কোনো গুনাহ নাই। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। আল্লাহর হাবিব বলেন, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায় কেমন যেন তার জীবনে কোনো গুনাহই হয় না। তুবা লিমান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরা। সরকারে দো আলম বলেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলার সুসংবাদ, যেই ব্যক্তির আমলনামার মধ্যে বেশি বেশি ইস্তিগফারের আমল পাওয়া যাবে। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার 2 নম্বর উপায় হলো ইস্তিগফারের আমল করতে হইবে, তওবা করতে হইবে। গুনাহ হয়ে গেছে, হইতেই পারে, সাথে সাথে তওবা করতে হবে।